তাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, সবাই এসছেন তার সাথে পাশে দাঁড়িয়েছেন, তাকে সাপোর্ট দিয়েছেন, মানে সবাই তো তাকে চিনেন, তার কাজের সাথে সবাই পরিচিত। তারা দেখছেন যে আমরা কিভাবে দেশের ইকোনমিকে নতুন দিকে নিয়ে এসেছি, নতুন গ্রোথের জায়গায় নিয়ে এসেছি। ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটার পেছনে আসলে মূল যুক্তিটা কি ছিল প্রথম? দ্বিতীয় কথা হচ্ছে, তিনি দায়িত্বে আসার পর হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনা নাই, অথবা হাসিনা ষড়যন্ত্র করেও কিছু করতে পারছে না, এই বোধটা কি মানুষের ভিতরে জাগিয়ে তুলতে পেরেছে কিনা? না, আমি তো মনে করি যে উনি সর্বজন বাংলাদেশের সোসাইটিতে, বাংলাদেশের পুরো দেশ আসলে তার পিছনে তাকেই চাচ্ছিলেন। পুরো আপনি যদি দেখেন উনি সর্বজন গ্রাহ্য, সবাই উনাকেই অ্যাকসেপ্ট করছেন যে এই দেশকে যদি আবার করে নতুন করে বিনির্মাণ হয়, তাহলে নির্মাণ করতে হয়, তাহলে তা ওনারা সবাই আগে ডিসিশন একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবে, তাহলে উনি ছাড়া অন্য কোনো মানুষের কথা আসলে আমি শুনি না। আর আমি তো এই প্রসেসটাই ছিলাম না, আমি কিন্তু আরও পরে এসে জয়েন করি গভর্নমেন্টে, যেটা সে সবাই আমরা দেখেছি যে সবার মধ্যে ছিল যে উনি সবার জন্য একটা মানে খুব না, সবার একমাত্র অ্যাকসেপ্টেবল লিডার ছিলেন উনি এই সময়। এই আচ্ছা, যেটা পরে যেটা বললাম যে হাসিনা নাই, পালিয়ে গিয়েছে, অথবা ষড়যন্ত্র করে কিছু করতে পারছে না, এই ফিলিংসটা আনতে পেরেছে কিনা ডক্টর ইউনূস? অবশ্যই বাংলাদেশের মানুষ তো তার পিছনে একতাবদ্ধ। হ্যাঁ, উনি যে কাজগুলো করেছেন, দেশকে নির্মাণ করেছেন, নতুন করে ইকোনমিক যে আবার রিকভারি হয়েছে, ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের সমস্ত প্রশাসন যন্ত্র ঘুরে দাঁড়িয়েছে, আমাদের কি কি সেক্টরে ভালো ভালো রিফর্ম হয়েছে, আমাদের নতুন করে ফরেন পলিসিতে নতুন দিক নির্দেশনায় এসছে। তা আমরা দেশের যেগুলো সমস্যা, মানুষের মুখের ভাষা আগে অনেক কথা বলতে পারতো না, এখন তারা অনেক কথা বলতে পারছেন। হ্যাঁ, সব মিলে তো ইটস এ ইয়ে। আচ্ছা, এমনি তার যে আন্তর্জাতিক পরিচিতি রয়েছে, তার সরকারের জন্য বাড়তি কোনো সুবিধা এনে দিয়েছে কিনা? অবশ্যই তাকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, সবাই এসছেন তার সাথে পাশে দাঁড়িয়েছেন, তাকে সাপোর্ট দিয়েছেন, মানে সবাই তো তাকে চিনেন, তার কাজের সাথে সবাই পরিচিত। হ্যাঁ, উনি যে এই ধরনের কাজ করেছেন, যে মাইক্রো ক্রেডিট নিয়ে, সোশ্যাল বিজনেস নিয়ে, ওনার যে 3-0 নিয়ে যে উনি ক্যাম্পেইন করছেন, এই সব কিছু তো ইন্টারন্যাশনালি সবাই জানেন। তো ফলে হয়েছে কি সবাই তার পাশে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন বা জাতিসংঘের সঙ্গে আপনাদের বা সরকারের সমন্বয়টা আসলে কীভাবে ব্যবহার করছেন? না না, ভালো, তারা সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, একদম ফুল সাপোর্ট দিয়েছে ডে 1 থেকে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়, কেননা আমরা তো তাদেরকে বলছি যে আমরা কাজগুলো কি করছি, তারা দেখছেন যে আমরা কিভাবে দেশের ইকোনমিকে নতুন দিকে নিয়ে এসেছি, নতুন গ্রোথের জায়গায় নিয়ে এসেছি, ইকোনমি দিন দিন ভালো হচ্ছে। আপনি ইউএসের সাথে দেখেন আমরা যে ট্যারিফ এগ্রিমেন্টটা করলাম, এটা দেশের জন্য একটা নতুন দুয়ার উন্মোচিত করলো। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে তুমি যেই পরিমাণ সাপোর্ট চাও আমরা দিব। কয়েকদিন আগে ওরা $4 মিলিয়ন দিচ্ছে, বলছে যে তার মাধ্যমে $4 মিলিয়ন ইউরো দিচ্ছে, বলছে যে ইলেকশনের জন্য এটা সাপোর্ট আসবে। তো ওরা তো আমাদের পাশে দাঁড়িয়েছে, ওরা তো দূরে সরে যায়নি, প্রত্যেকটা বিষয়ে আমাদের সাথে আছে এরা। একটা মিথ আমরা দেখি গণমাধ্যমে, খুব বড় নিউজ দেখি না, কিন্তু বিশ্লেষকরা প্রায় তাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে বলে যে বাংলাদেশের সকল বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, চলে যাচ্ছে, দেশের পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক ধস, ব্যাংক ভেঙে যাচ্ছে। আমি আবার বলছি যে এগুলো কোনো পত্রিকা বোল্ড আকারে দেখি না, মানে বিশ্লেষকরা তাদের ব্যক্তিগত মত প্রকাশ না, এটাই ব্যক্তিগত মত। আপনি যদি এগুলো আপনি কিভাবে বুঝেন, এগুলো তো ডেটা দেখতে হয়, ফিগার দেখতে হয়। আপনি স্ট্যাটিস্টিক্স কি বলে, স্ট্যাটিস্টিক্স বলে যে এক্সপোর্টের গত বছর আমাদের সময় গ্রোথ হয়েছে প্রায় 9%, মাইনাসে যায় নাই। স্ট্যাটিস্টিক্স বলে আমাদের জিডিপি গ্রোথ হয়েছে 4% বা তার উপরে, এইটা আপনার কিন্তু কমে নাই। স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। স্ট্যাটিস্টিক্স বলে যে আমাদের সময় রেমিটেন্স $6 বিলিয়ন বেশি আসছে, মানে 30 বিলিয়ন ডলার, আগে যেটা 24 আসতো এটা $30 বিলিয়ন আসছে। স্ট্যাটিস্টিক্স বলে যে আমাদের রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে এখন $30 বিলিয়ন। হ্যাঁ, তো আমরা এই পুরো জিনিসগুলো তো এমনি এমনি হয় নাই, আমরা রিফর্মগুলো নিয়েছি, সেগুলো হয়েছে। এখন অনেকে এরপরেও অনেক কথা বলে। তারপরে এই যে বিনিয়োগের কথা দেখেন, চাইনিজরা আসছে, অনেক বিনিয়োগ আসছে। আমরা বলেছি যে এই জানুয়ারি টু মার্চের যে ইয়েতে এটা যেই বিনিয়োগ এসছে, এটা গত বছরে একই সময়ের চেয়ে দ্বিগুণ। তো আমরা তো প্রতিটা ফিগার দিচ্ছি, আমরা সবাইকে ওয়েলকাম করি। স্ট্যাটিস্টিক্স দেখে আপনারা কথা বলেন, ডেটা দেখে আপনারা কথা বলেন।